নমস্কার, কেমন আছেন সবাই? আমি মিশু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আরেকটি ব্লগে। আমি এখানে সকাল সকাল ছাদে চলে এসেছি আপনাদের সাথে পায়রাদের দেখা করাতে। অনেকদিন ধরে ভাবছিলাম যে পায়রাদের সাথে একটা ব্লগ করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। কত পায়রা এখানে! আচ্ছা, কেউ কি বলতে পারবে এখানে পায়রা আছে না অন্য কোনো আরো পাখিও আছে? কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে কেউ ভুলবে না। আরেকটি কথা, এখানে কতগুলি পায়রা কেউ কি গুনে বলতে পারবে? আমিও বলতে পারবো না গুনে। যাক, দৃশ্যটা দেখে খুবই ভালোই লাগছে। দেখুন, আমি ওদের কাছে গেলেই ওরা সব উড়েই যায়, ভয় পায়। আর এখানে তিনজন পাখি বসে বসে কিছু প্ল্যানিং করছে। কি প্ল্যানিং করছে এখনো সেটা জানতে পারলাম না। আমি যদি জানতে পারি আপনাদের নিশ্চয়ই জানাবো। আর এই যে এদিকে কত সুন্দর লাগছে আকাশটা। সকালবেলা ভালোই লাগে দেখতে, কিন্তু যত দুপুর হয় ততই গরম বাড়ে। যাক, আস্তে আস্তে আমি ঘরের দিকে ফিরলাম, ফিরে কাজকর্ম শুরু করে দিই। এবার আমি রান্না শুরু করে দিচ্ছি সব কাজকর্ম সেরে। কি রান্না করবো আজকে? এই যে গাঠি কচু। এগুলোকে কেউ গাঠি কচু বলে, কেউ কচুর ছড়া বলে, আরো নানান রকম নাম আছে। আমার বাবার বাড়িতে তো এটার কচুর ছড়া বলে, শ্বশুর বাড়িতে বলে গাঠি কচু। যাই হোক, বাজার দিয়ে এনেছে, খুবই ময়লা, তাই আমি ভালো করে ধুয়ে নিলাম একটি বাটিতে। সেগুলো জল শুদ্ধ নিয়ে নিলাম, গরম বসিয়ে দেব। হ্যাঁ, আমি এখানে সিদ্ধ করব। এগুলো কাঁচাভাবেও খাওয়া যায়, কিন্তু আমি এখানে আজকে সিদ্ধ করেই রান্না করছি। শুধু কচু দিয়ে করব না, তার সাথে দেব আমি আলু। এবার আপনারা ভাববেন এতে আবার কি দেখানোর আছে? আলু আর কচু দিয়ে তো রান্না আমরাও পারি, কিন্তু সবাই তো পারে জানি, সবার রান্নার পদ্ধতি তো আলাদা, সমান নয়। তাই আজকে আমি আমার রান্নার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আলু দেব, চিংড়ি মাছও দেব, কিন্তু আমি পেঁয়াজ রসুন দেব না। পেঁয়াজ রসুন ছাড়াই আমি রান্না করব আজকে। এখানে আমি চিংড়ি মাছগুলো সব বেছে নিলাম। দেখুন, ভালো করে ধুয়ে নিলাম চিংড়ি মাছটা। এবার গাঠি কচুটা ফুটে উঠেছে, তাই আমি তাতে নুন দিয়ে দিলাম। এবার ভালো করে সিদ্ধ হোক, ততক্ষণ আমি মশলা রেডি করে দিই। একটা বাটিতে টমেটো কুচি নিয়ে নেব। আপনারা চাইলে টমেটোর পেস্টও নিতে পারেন। তাতে আমি নিয়ে নেব আদা ঘষে নিয়েছি এখানে আমি, 2-4টে কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ি, সামান্য চিনি, হলুদের গুঁড়ো। এবার অল্প একটু জল। এই জলটা নিয়ে মশলাটা এবার মাখিয়ে সাইডে রেখে দেব। এবার দেখি কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, কচুটা আমি এবার নামিয়ে নিচ্ছি। কড়াইটা এবার গরম বসিয়ে দিলাম। গরম হয়ে গেছে, তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো আমি তেলে দিয়ে দিলাম। তাতে একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে নেড়ে ছেড়ে নেব। এবার এখানে চিংড়ি মাছটা আমি বেশি ফ্রাই করব না, প্রায় 30-40% মতন ফ্রাই করব। কেন, বেশি যদি আমি এটা ফ্রাই করি তাহলে রবারের মতন লাগবে। এটা এবার ফ্রাই হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। সেই তেলে দিয়ে দেব একটি লঙ্কা, তেজপাতা, নেড়ে ছেড়ে নিলাম। এবার তাতে আমি দেব রাঁধুনি ফোড়ন।
ফোড়ন দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নেব। এবার ধুয়ে রাখা আলুগুলো তাতে দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। এতে আমি একবারেই লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব সামান্য হলুদ। হলুদ দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নেব। হলুদ আর লবণ আলুর সাথে ভালো করে মাখিয়ে এবার আমি ঢেকে দেব। ততক্ষণ এবার গাঁটি কচুর জলগুলো ছাড়িয়ে নেব। জলগুলো ঝরে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো সব ছুলে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে এটা টান দিলেই চলে আসে। স্লিপ তো, তাই হাত দিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে। এই দেখুন, এভাবে করে সব কটা গাঁঠি আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার দেখছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এতে এবার দিয়ে দেব যে বাটিতে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে সে গাঁটি কচুগুলো দিয়ে দেব। দিয়ে গাঁটি কচুর সাথে একটু মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন এভাবে হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে নেবেন ভালো করে কষিয়ে, যতক্ষণ তেল না ছাড়ে। এ দেখুন তেল ছেড়ে গেছে। তারপরে এবার আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের বলে দিই, আমি কাঁচা জল ব্যবহার করিনি, গরম জল। ফুটে উঠেছে, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তাতে আমি দিয়ে দেবো এবার গরম মশলার গুঁড়ি। গরম মশলার গুঁড়ি দিয়ে আমি এবার নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিই। দেখুন আমার তরকারি রেডি। এবার আমি একটি বাটিতে ঢেলে নেব তরকারি। এদিকে রান্না হয়ে গেছে, আমার ছেলেও চলে এসেছে। চলে এসেছিস? আয়। এখনটা জুতো খুলো। দাও, ব্যাগটা তো ভারী দাও। তো ভারী তুই একা একা জামা খুলতে পারিস? বাবারে, হারকুলিস বডি পুরো। আমরা তো খাচ্ছি, আপনারাও বাড়িতে বাড়িয়ে ভালো রাখলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওতে। টাটা।